ভাই, এ ভাই, ভাই, হ্যাঁ ভাই, কিছু বলবেন? আপনারা প্যান্ডেল খুলে ফেলতেছেন কেন? ভাই, বিয়ে হবে না, বিয়ে ভেঙে গেছে। ভেঙে গেছে মানে? বিয়ে কেন ভেঙে গেছে ভাই? এটা আমি বলতে পারবো না। আমারে খালি কইছে প্যান্ডেল খুলতে, তাই আমি খুলে নিয়ে যাইতেছি। কিন্তু কেন? বিয়ে তো এখনো কমপ্লিট হয়নি ভাই। ভাই, আমি কাজ করতেছি ভাই, আপনি আমার বিরক্ত করেন না। আপনার যদি কিছু জানার থাকে আপনি ভিতরে গিয়ে জানেন। এই তাড়াতাড়ি খুল। এই ভাই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কে? কেন? আমি উপরে যাচ্ছি। আপনি উপরে যাবেন মানে? আপনি কে? আমি আমি এই বাড়ির মালিক। আমি আফতাব চৌধুরীর ছেলে, আশরাফ চৌধুরী। ও, তার মানে আপনি কি আশরাফুল চৌধুরী? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি প্রবাসে থাকতেন, আপনি দেশে আসছেন কবে? হ্যাঁ, আমি 5 বছর পর আজকে দেশে আসছি। ও, কিন্তু স্যার আমি তো আপনাকে কোনোভাবে ভিতরে ঢুকতে দিতে পারবো না। কিন্তু কেন? কেন আমি ভিতরে ঢুকতে পারবো না? কেন সে কথার জবাবটা আমি দিতে পারবো না, কিন্তু আমাদের বড় সাহেব মানে আফতাব চৌধুরী বলেছে আপনাকে ভিতরে ঢুকতে না দিতে। প্লিজ আপনি এখান থেকে চলে যান স্যার, যান। ভাই, 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 আপনার হাত ধরতেছি, পায়ে ধরতেছি। ভাই, আমাকে ভিতরে একটু ঢুকতে দেন। স্যার আপনি এসব কি করতেছেন? আপনি হাজার হলেও আমাদের ছোট সাহেব, আপনি ভাবে আমার পায়ে ধরতেছেন। কিন্তু স্যার দেখেন, আপনি যদি আমি ভিতরে ঢুকতে দিই আমার চাকরিটা চলে যাবে। আমি এমনি গরিব মানুষ, আমার পেটে লাথি মারিয়েন না স্যার। ভাই, আপনার চাকরি যাবে না, আমি কথা দিচ্ছি। আপনার সমস্ত রিস্ক আমাকে একটু ঢুকতে দেন ভাই, প্লিজ প্লিজ। আমাকে ভিতরে আচ্ছা, যেতেই হবে। স্যার দাঁড়ান, আপনি ভিতরে যেতে পারবেন, কিন্তু কেউ যেন কোনোভাবে জানতে না পারে যে আমি আপনাকে ঢুকতে দিয়েছি। কারণ আমি গরিব মানুষ স্যার, যদি আমার এই চাকরিটা চলে যায় আমার না খেয়ে মরতে হবে। সমস্যা নেই, আমি আপনাকে কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না আপনি আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে আমি যাই। হ্যাঁ, কিরে ছোট, কেমন আছিস? কি হয়েছে রে? ডেকোরেটরের লোকজনকে দেখলাম হ্যান্ডেল খুলে ফেলতেছে, আবার দারোয়ান আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। কি বাবা, বাবা, কি হয়েছে? তোমরা এভাবে চুপচাপ আছো কেন? কথা বলতেছো না কেন? কি হয়নি মানে? আর তুই দেশে আসছিস কাকে বলে আসছিস? আর তোকে এখানে কে ঢুকতে দিয়েছে? বাবা, আমার বোনের বিয়ে, আমি আসবো না সেটা কি করে হয়? তোর বোনের বিয়ে তুই আসবি? তোর সেট বন্ধ কেন বিদেশ থাকতে? বল সে কথা আমাকে। বাবা, আমি কেন যোগাযোগ করতে পারিনি সেটা আমি তোমাকে বলতেছি। আমি প্রবাসের যে কোম্পানিতে চাকরি করতাম না, সে কোম্পানি হঠাৎ অনেক লস করে। তারপর কোম্পানির মালিক সিদ্ধান্ত নেন তিনি আর কোম্পানি চালু রাখবেন না। আমরা যারা কর্মী ছিলাম আমাদের ওই অবস্থায় তারা দেশে পাঠিয়ে দেন বাবা। আর এই জন্যই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এই কোম্পানি তোকে পাঠিয়ে দিয়েছে বলেই তুই চলে আসছিস। বিদেশে কি অন্য কোনো ফোন ছিল না? সেই ফোন থেকে তুই তো আমাকে ফোন দিয়ে জানাতে পারিস। আর সে না জানিয়ে তুই চলে আসছিস বাংলাদেশে। আর তোকে ঢুকতে দিল কে এখানে? আমি দারোয়ানকে তো নিষেধ করেছিলাম যে তোকে বাসায় যেন না ঢুকতে দেয়। তারপরে তুই কেমনে বাসায় আসলি? আর তোর কারণে তোর বোনের আজকে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল। জানিস, তোর কারণে তোর বোনের বিয়েটা আজকে ভেঙে গেছে। তোর কারণে বরযাত্রী আজকে আমাকে অপমান করে এই বাসা থেকে চলে গিয়েছে। বাবা, তুমি সব কি বলতেছো? আমার কারণে কেন আমার বোনের বিয়ে ভেঙে যাবে? ও, তুই জানিস না তুই ন্যাকড়ামো করতেছিস? তোর যে বোনের জন্য সোনাদানা 10 লক্ষ টাকা পাঠানোর কথা ছিল সেটা তুই পাঠাইছিস। আর সেই টাকা পাঠাসনি বিধায় আজকে বরযাত্রী আমাকে অপমান করে এখান থেকে চলে গিয়েছে। কত বড় একটা সর্বনাশ করেছিস জানিস তুই? আর এই সমাজে আমি মুখ দেখাবো কিভাবে? আর তোর বোনের ভবিষ্যৎ কি হবে তুই জানিস না? তুই টাকা দিতে পারবি না, তাহলে মিথ্যা সান্ত্বনা আমাকে কেন দিয়েছিস? আর এই সমাজে কেন আমাকে ছোট করেছিস? তুই এখান থেকে যা, আমার বাসা থেকে এক্ষুনি চলে যা। তোর মুখ আমি দেখতে চাই না, যা। তোর মতো কুলঙ্গারের আমার প্রয়োজন নেই। তুই আমার বাসা থেকে চলে যাবি, আমার সামনে কোনোদিন আসবি না। বাবা, তুমি আমার সাথে এমন বিহেভ করতেছো কেন? সজীব, মাহি, রূপা, হে, তোরা কিছু বলবি না? তোরা আমার ভাই বোন, তোরা কিছু বল। আমি যেতে চাই না রে। আমি কোথায় যাব বল? তুমি কোথায় যাবা সেটা আমরা কিভাবে বলবো? তুমি যে কিছুদিন আগে বলেছিলে আমার জন্য একটা আইফোন কিনেছো, ওই আইফোনটা দিয়ে তারপর তোমার যেখানে খুশি সেখানে যাও। এই ভাইয়া দাঁড়াও, ওর জন্য আইফোন কিনছো মানে? তুমি না বলছিলে দেশে এসে আমাকে R15 কিনে দেবে? এখনই আমার সেই গাড়ি কেনার টাকা এখানে দিয়ে তারপর তোমার যেদিকে দু চোখ যায় তুমি সেদিকে চলে যাও। এই,
তোরা চুপ কর, তোরা তোদেরটা নিয়ে আসছিস, আর আমার যে এখান দিয়ে বিয়ে ভেঙে গেছে সেটা দেখতে পারছিস না। আর ভাইয়া, তুমি কাজটা কিন্তু মোটেও ঠিক করোনি। তুমি আমাকে বলেছিলে আমার বিয়েতে 10 লক্ষ টাকা দিবে, 10 ভরি স্বর্ণ দিবে, এগুলো দাওনি বলে আজকে আমার বিয়েটা ভেঙে গেছে। জানো ভাইয়া, আমি কতটা স্বপ্ন দেখেছি, আমি স্বামীর ঘরে যাব, স্বামীর সংসার করব। আমি তো তোমার আশায় বসেছিলাম যে আমার ভাইয়া কখন 10 লক্ষ টাকা, 10 ভরি স্বর্ণ এনে আমাকে দিবে আর আমার বিয়েটা হবে। জানো ভাইয়া, যে ছেলেটা আমাকে বিয়ে করতে এসেছিল না, সেই ছেলেটা না সরকারি চাকরি করতো আর দেখতে অনেক সুন্দর ছিল। জানো ভাইয়া, তাকে যদি আমি বিয়ে করতাম তাহলে সারা জীবন আমি অনেক সুখে থাকতাম। কিন্তু দেখো, তোমার জন্য আমার বিয়েটা হলো না। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো ভাইয়া, তুমি আমার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছো। হ্যাঁ রে বোন, তোরা ঠিক বলেছিস। আমি তোদের চাহিদাগুলো পূরণ করতে পারিনি। আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি আসলে একজন কুলাঙ্গার সন্তান। মাহি, তোর আইফোনের কথা জিজ্ঞেস করলি না? আমি তোর আইফোন কিনেছিলাম রে বোন। আর রূপা, তোর বিয়ের জন্য 10 ভরি স্বর্ণও কিনেছিলাম। কিন্তু কোম্পানি আমাকে হঠাৎ দেশে পাঠিয়ে দিল, যার কারণে আমি ওগুলো আনতে পারিনি। ওগুলো প্রবাসের মাটিতেই আছে। কিন্তু আমার কাছে যে টাকা ছিল সেগুলো আমি নিয়ে আসছি। দাঁড়াও, তোমরা দেখাচ্ছি আমি। এই যে দেখো, কত টাকা, কত টাকা নিয়ে এসছি, কত টাকা। এই যে মাহি, বোন আমার, তুই আইফোন চেয়েছিলি না? আমি ভেবেছিলাম বাংলাদেশে আসার পর এই টাকাগুলো দিয়ে তোর একটা ভালো আইফোন কিনে দিব। আর রূপা, তোর বিয়ের যে শপিং ছিল, আমি চেয়েছিলাম বাংলাদেশ আসার পর এই টাকাগুলো দিয়ে সমস্ত শপিং করব, স্বর্ণ অলংকার যা কিছু লাগে সব কিছু করব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার দেশে আসতে লেট হয়, আমি ফ্লাইট মিস করি। আমার বিয়ের একদিন আগে আসার কথা ছিল, কিন্তু আমি সময় মতো আসতে পারিনি। আমাকে বিয়ের দিন আসতে হলো। কিন্তু এখানে এসে আমি দেখলাম তোর বিয়ে ভেঙে গেছে। বিশ্বাস কর বোন, তোর বিয়ের ভাঙার পিছনে আমার কোনো হাত নেই। আমাকে তোরা ভুল বুঝিস না। আমি চেয়েছিলাম আমার একমাত্র বোন, আমি আমার বোনের বিয়েতে আনন্দ করব, উল্লাস করব। ভুল বুঝিস না রে বোন। বাবা, তুমি ভুল বুঝো না। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে রাখতে চাচ্ছ না বাসায়, আমি আর থাকবো না বাবা, আমি চলে যাব, চলে যাব। ভাইয়া, ও ভাইয়া, দেখো আমরা তোমাকে অনেক ভুল বুঝেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আর তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। দেখো আশা, তুমি আমার সন্তান, তুমি আমাকে ফেলে কোথায় যাবে? আর তুমি আমাদের মাঝে থাকো বাবা, তোমাকে কোথাও যাওয়া লাগবে না। বাবা, গিরগিটির কিছু প্রজাতি দেখলাম এই দুনিয়াতে। কিছু গিরগিটির মানুষ আছে যারা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। সেম বাবা, তোমরাও তেমন। তোমরা প্রত্যেকটা এক একটা গিরগিটি। বাবা, আমাকে একটু কথা বলো তো, তোমার কি ছিল বাবা? তোমার কিচ্ছু ছিল না। মাত্র 200 টাকার বিনিময়ে, 300 টাকার বিনিময়ে মানুষের খেতে কামলা দিতা। আমাদের অভাব অনটনের সংসার ছিল, 3 বেলা খাবার পর্যন্ত পেতাম না। সেই জায়গায় আমি আমার নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে বাবা চলে গেলাম প্রবাসে। প্রবাসের মাটিতে দিনের পর দিন, মাসের পর মাস হাড় ভাঙা পরিশ্রম করতে শুরু করলাম। সেখান থেকে টাকা পয়সা পাঠালাম, তোমাকে বাজারে একটা দোকান করে দিলাম, একটা বাড়ি করে দিলাম, একটা গাড়িও করেছি। একটা মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন বাবা বলো তো? এই সব কিছুই তো প্রয়োজন, তাই না? আমি তো সব কিছু করে দিচ্ছি বাবা। এত কিছু করার পরও আমি বুঝলাম আজ আমি তোমাদের চাহিদাগুলো পূরণ করতে পারিনি, তোমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারিনি। আসলে আমি ভুল মানুষগুলোর জন্য প্রবাসের মাটিতে এত এত পরিশ্রম করতেছিলাম। বাবা, এই যে এত অল্প বয়সে প্রবাস গিয়েছি, তুমি এত সহজ না বাবা, অনেক কঠিন।
তোমরা যারা দেশে থাকো তোমরা মনে করো প্রবাস জীবন মনে হয় অনেক সহজ। না বাবা, অনেক কঠিন। তোমরা যারা দেশে থাকো তোমরা যদি প্রবাসের মাটিতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, প্রবাসীদের কষ্ট একটা দিন যদি দেখতা, বিশ্বাস করো বাবা, ঘুমাইতে পারতে না। জানো, আমরা টানা 16 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করি। কেন করি বাবা? ওভার টাইম করি। আমরা তো টাকার মেশিন। আমাদেরকে প্রবাসে পাঠানো হয়েছে টাকা ইনকাম করানোর জন্য। আমরা টাকা ইনকাম করতে গেছি, তারপরও এত এত পরিশ্রম করি কেন জানো বাবা? শুধুমাত্র ভালোবাসার মানুষগুলোর জন্য, পরিবারটার জন্য। আমি সবসময় মনে করতাম আমার একটা বাবা আছে, আমার একটা ভাই আছে, আমার একটা বোন আছে, আর একটা বোন আছে। এদের স্বপ্নগুলো পূরণ করতে হবে, তাদের চাহিদাগুলো মেটাতে হবে, তারা যেন ভালো থাকতে পারে। সেজন্য না আমি এত এত পরিশ্রম করি বাবা। আমি যে টাকাগুলো এনেছিলাম সেই টাকাগুলো ভেবেছিলাম তোমাদেরকে দিব, তোমরা যার যা মতো খরচ করবা। কিন্তু এই টাকাগুলো আমি আর দিব না বাবা। যে পরিবারের মানুষগুলো আমাকে ভালোবাসতে পারে না, স্বার্থের জন্য আমাকে ব্যবহার করতে পারে, আমি তাদেরকে কেন টাকা দিব? কিসের জন্য দিব বাবা? কিসের জন্য দিব? সজীব, আমাকে একটা কথা বলতো ভাই। তুই ভালো কলেজে ভর্তি হয়েছিস, ভালো স্কুলে পড়লি, কার টাকায়? আর আমার টাকায় রে ভাই। বিশ্বাস কর, আমি প্রবাসের মাটিতে এত এত পরিশ্রম করার পর আমি যখন ঘুমাতে যেতাম আমার ঘুম হতো না। আমার সবসময় তোদের কথা মনে হতো। আমি মনে করতাম আমার একটা ভাই আছে যে কিনা আমাকে অনেক ভালোবাসবে। আমি সবসময় একটাই স্বপ্ন দেখতাম, তুই বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। কিন্তু আজ আমি বুঝলাম রে ভাই, তুই আমাকে ভালোবাসিস না, তুইও ভালোবেসেছিস শুধুমাত্র স্বার্থের জন্য। আজ আমি তোকে বাইকে টাকা দিতে পারলাম না বলে তুই আমাকে বললে বাসা থেকে বের হয়ে যেতে পার। এটা কি মানবতা? আমি কাদের জন্য পরিশ্রম করলাম রে? আর মাহি, তোর কথা আমি কি বলবো রে? তুই না আমাকে বলতি ভাই আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। না রে, তুইও আমাকে কখনোই ভালোবাসিস না। যখন শুনলি আমি তোর আইফোন আনতে পারিনি, তখন তুই কি বললি? আরে তুমি এখন বাসা থেকে চলে যাও। বাহ মাহি, এই কথা শোনার জন্য বিশ্বাস কর বোন, আমি মোটেও প্রস্তুত ছিলাম না রে। আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর রূপা, কি যেন বললি, তোর বিয়ে ভাঙার পিছনে আমার হাত আছে। না রে বোন, আমার কোনো হাত নেই। বিশ্বাস কর, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছিলাম তোরা কিভাবে ভালো থাকতে পারিস সেটাই করার। আমি সেটাই করতেছিলাম প্রবাসের মাটিতে। আমি আমার নিজের চাও পাওয়াকে বিসর্জন দিয়ে তোদের সমস্ত সকালা আমি পূরণ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তোরা যেহেতু আমাকে ভালোবাসিস না, আমারও দরকার নেই তোদের ভালোবাসা। আমি আর থাকবো না বাসা, আমি চলে যাচ্ছি। তোরা ভালো থাকিস। ভাইয়া, কোনো কথা বলিস না রে। আমি আর তোদের সাথে কথা বলতে চাই না। আশা, আমার কথা শোনো আশা, তুমি যেও না বাবা। দেখেছো